নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, যারা হাইকোর্টের প্রিপারেশন নিচ্ছ আগামী দিনের এক্সামের জন্য, তোমাদের জন্য একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপর একটা ক্লাস প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করে কোশ্চেনের উপর বেসিস করে ইতিহাসের কিছু বিশেষ বিশেষ যুদ্ধ যেগুলি কোশ্চেন পেপারে রাখে জিজ্ঞেস করে, ঠিক আছে? তো আজকের ভিডিওটা দেখে নিলে তোমরা সবগুলি যুদ্ধ জেনে যাবে যেগুলি কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে। চলো সময় নষ্ট করবো না, কোশ্চেনগুলি দেখে নিই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে এক্সাম প্রিপারেশনের জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে, হোয়েন ডিড কলিঙ্গ ওয়ার টেক প্লেস? কলিঙ্গ যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ঠিক আছে, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ইতিহাসের। তো এখানে আনসারটা হবে অপশন ডি, 261 বিসিই। বিসিই কথাটা ফুল ফর্ম হচ্ছে বিফোর ক্রিশ্চিয়ান এরা, ঠিক আছে, মানে খ্রিস্টাব্দ শুরু হওয়ার আগে, খ্রিস্টপূর্বাব্দ, ঠিক আছে। তো এখানে 261 বিসি। কার কার মধ্যে যুদ্ধটা হয়েছিল? মৌর্য বংশের সম্রাট মৌর্য সম্রাট অশোক এবং কলিঙ্গ রাজ্যের মধ্যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল। কার মধ্যে হয়েছিল শুধু সনটা জানলে হবে না, কার মধ্যে হয়েছিল, কে জিতেছিল, পরাজিত, সবগুলি কিন্তু ডিটেলস জানতে হবে। এই কারণে সবগুলি ডিটেলসে আমি তোমাদের জন্য সব কোশ্চেনের ডিটেলস দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো কলিঙ্গ যুদ্ধে মৌর্য সম্রাট অশোক বিজয়ী হয়েছিলেন। এবার কলিঙ্গ যুদ্ধে কে জয়ী হয়েছিলেন জিজ্ঞেস করলে অশোক জয়ী হয়েছিলেন, ঠিক আছে। আর পরাজিত হয়েছিলেন কে জিজ্ঞেস করলে কলিঙ্গ রাজ্য পরাজিত হয়েছিল। আর কলিঙ্গ রাজ্যের পক্ষ থেকে যে রাজা যুদ্ধ করেছিল, রাজা ছিল অনন্ত পদ্মনাভ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্যাটল অফ হাইডেসপাস ইংলিশে হলে হিদাসপিসের যুদ্ধ, সরি ফ্রেন্ডস, ইংলিশে হলে ব্যাটল অফ হাইডেসপাস, বাংলায় হলে হিদাসপিসের যুদ্ধ কোন দুটি শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যুদ্ধ ইতিহাসের মধ্যে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে অপশন এ, আলেকজান্ডার দ্য গ্রেট অ্যান্ড কিং পোরাস। কিং পোরাস হচ্ছে পৌরবা কিংডমের রাজা ছিলেন ওই সময়, ঠিক আছে। তো কবে হয়েছিল যুদ্ধটা? এবার ব্যাটেল অফ হাইডাসপাস বা হিদাসপিসের যুদ্ধ হয়েছিল 326 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, 326 বিসিই। কার মধ্যে হয়েছিল? আলেকজান্ডার দ্য গ্রেট এবং রাজা পোরাসের মধ্যে হয়েছিল। আর স্থান কোথায় হয়েছিল? জিলম নদীর তীরে, ঠিক আছে, যারা প্রাচীনকালে হাইডেসপাস নামে জানা ছিল। হাইডেসপাস নদীর তীরে হয়েছিল, এই কারণে যুদ্ধটার নাম হাইডেসপাস বা হিদাসপিস, ঠিক আছে। বর্তমানে পাকিস্তানে অবস্থিত, ঠিক আছে, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত এই নদী, জিলম নদী, যেখানে এই যুদ্ধটা হয়েছিল। ফলাফল, আর এই যুদ্ধে আলেকজান্ডার জয় হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্যাটল অফ তরাইন, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট যুদ্ধ কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, ঠিক আছে। ফার্স্ট ব্যাটেল, তরানের দুটো যুদ্ধ হয়েছিল, একটা প্রথম একটা দ্বিতীয়। তো তরানের প্রথম যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? এখানে আনসারটা হবে অপশন সি, 1191 এডি, ঠিক আছে, খ্রিস্টাব্দ। একটা হচ্ছে খ্রিস্টপূর্বাব্দ, একটা হচ্ছে খ্রিস্টাব্দ। এডি লাগালে হচ্ছে খ্রিস্টাব্দ, বর্তমানে যে সালগুলি চলছে সেগুলি। তো কাদের মধ্যে হয়েছিল? তরাইন, যা বর্তমানে হরিয়ানার কাছে অবস্থিত তরাইন অঞ্চল, সেখানে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ গুরির মধ্যে এই ফাইটটা হয়েছিল, যুদ্ধটা হয়েছিল, তরাইনের যুদ্ধ। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ইতিহাসে, ঠিক আছে। মোহাম্মদ গুরি এবং পৃথ্বীরাজ চৌহান, এগুলি নিয়ে কিন্তু ফিল্মও বানানো হয়েছে। তো এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিজয় হয়েছিল। প্রথম যুদ্ধে, তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহানের বিজয় হয়, ঠিক আছে। তারপর নেক্সট কোশ্চেন, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? আবার তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়েছে, সেম পারসন, ঠিক আছে, আবার যুদ্ধ হয়েছে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ 1 বছর পরেই আবার হয়েছে। এখানে আনসারটা হবে অপশন এ, 1192 খ্রিস্টাব্দ, ঠিক আছে। কাদের মধ্যে? সেম, পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ গুরি, তাদের মধ্যেই হয়েছে। কিন্তু এই যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়, মানে তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয় এবং দ্বিতীয় যুদ্ধে পরাজিত হয়, ঠিক আছে। তো মোহাম্মদ গুরি 1 বছর পর প্রতিশোধ নেওয়ার জন্য এবং সৈন্যবল নিয়ে আবার অ্যাটাক করে পৃথ্বীরাজ চৌহানের ওপর। ওই সময় পৃথ্বীরাজ চৌহান পরাজয় হয়, ঠিক আছে, পরাজয় হয় এবং ওনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। আর এই পৃথ্বীরাজ চৌহানের একটা মিস্টেক ছিল, প্রথম যুদ্ধে মোহাম্মদ গুরিকে হারার পর ছেড়ে দেওয়াটা, ঠিক আছে। আর এই যুদ্ধের হারার পরে পৃথ্বীরাজ চৌহান পরাজয়ের পরেই কিন্তু দিল্লির সুলতান যুগের সূচনা হয়েছিল। নেক্সট কোশ্চেন, চান্দাবরের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল? ব্যাটেল অফ চান্দাবর, চান্দাবরের যুদ্ধ হয়েছিল অপশন সি, মোহাম্মদ গুরি এবং
রাজা জয়চাঁদ। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাটেল, কবে হয়েছিল? চান্দাবরের যুদ্ধ 1194 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তরানের যুদ্ধের 2 বছর পর। কাদের মধ্যে হয়েছিল? মোহাম্মদ ঘুরি এবং জয়চাঁদ, ঠিক আছে। এগুলি কিন্তু সবগুলি মনে রাখতে হবে তোমাদের। আর এই যুদ্ধে মোহাম্মদ ঘুরি জয়ী হয় এবং জয়চাঁদ পরাজিত হন এবং নিহত হন। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাটেল পানিপথের যুদ্ধ, এগুলি কোশ্চেন পেপারে রাখে, ঠিক আছে। তো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, অপশন বি। কবে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ? 21 এপ্রিল 1956 সালে। ফলাফল, ইব্রাহিম লোদি পরাজিত হয়েছিল। ইব্রাহিম লোদি পরাজিত হওয়ার পরই ভারতে মুঘল যুগের সূচনা হয়। তো এই কারণে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ এটা, ঠিক আছে, যে যুদ্ধের ফলে ভারতে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল, ঠিক আছে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল দেশে। নেক্সট কোশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংগঠিত হয়েছিল 5 নভেম্বর 1956। সনটা মনে রেখে দেবে, ডেটটা এক্স্যাক্টলি জিজ্ঞেস করে না, সালটাই বেশি জিজ্ঞেস করে। 1556, ডেটটা মনে রেখে দিলেও ভালো, আনসার করতে পারবে। তো কাদের মধ্যে হয়েছিল? আকবরের বাহিনী এবং হিন্দু রাজা হিমু বা হেমচন্দ্র বিক্রমাদিত্যের মধ্যে যুদ্ধটা হয়েছিল, ঠিক আছে। শর্ট ফর্মে আকবর এবং হিমু দিয়েও হয়ে থাকে, ঠিক আছে। আকবর এবং হিমু মধ্যে হয়েছিল, আর এই যুদ্ধে আকবর বিজয়ী হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল 14 জানুয়ারি 1761 সালে। কাদের মধ্যে হয়েছিল? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল মারাঠা এবং আফগানদের মধ্যে, মারাঠা সাম্রাজ্য এবং আফগান সেনাবাহিনীর মধ্যে। আর স্পেসিফিক নাম ইন্ডিকেশন করলে মারাঠা এবং আহমদ শাহ আবদালির মধ্যে হয়েছিল যুদ্ধটা, ঠিক আছে। হয় আফগান দেবে অপশানে, নয় আহমদ শাহ আবদালি দেবে, ঠিক আছে। ওদের মধ্যে হয়েছিল। আর এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল। পরাজিত হওয়ার পর মারাঠাদের শক্তি অল্প একটু খর্ব হয়েছিল। আর এই যুদ্ধে মারাঠারা পরাজিত হওয়ায় ব্রিটিশদের জন্য সুবিধা হয়েছিল সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, হলদিঘাটের যুদ্ধ, আরেকটা ইম্পর্টেন্ট যুদ্ধ ইতিহাসের, হলদিঘাটের যুদ্ধ। তো হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হলদিঘাটের যুদ্ধ হয়েছিল অপশান বি, মহারানা মেবারের রাজা মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে হয়েছিল, ঠিক আছে। তো এই যুদ্ধে কে জয় হয়েছিল? এই যুদ্ধেও মুঘলরা জয়লাভ করেছিল, ঠিক আছে। আকবর বাহিনী জয়লাভ করেছিল। আর কবে হয়েছিল তৃতীয় যুদ্ধ পানিপথের? সরি ফ্রেন্ডস, হলদিঘাটের যুদ্ধ 1576 সালে 18ই জুন, ঠিক আছে, 18ই জুন হয়েছিল। স্থানটা কোথায় ছিল? স্থানটা ছিল রাজস্থানের উদয়পুরের কাছে হলদিঘাটি গিরি, যেটাকে হলদিঘাটের যুদ্ধ নামে পরিচিত। নেক্সট কোশ্চেন, খানোয়ার যুদ্ধ। খানোয়ার মানে খানুয়া হচ্ছে একটা জায়গার নাম, যুদ্ধটা হয়েছে এই কারণে খানোয়ার যুদ্ধ। ব্যাটেল অফ খানুয়া। ব্যাটেল অফ খানুয়া কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ব্যাটেল অফ খানুয়া সংগঠিত বাবর এবং রানা সাঙ্গা, অপশন সি, বাবর এবং রানা সাঙ্গা, রাজপুত রানা সাঙ্গা। এখান থেকে দেখতে পারো যুদ্ধটা কবে হয়েছিল? 16 মার্চ 1527 সালে। খানোয়া বর্তমানে রাজস্থানের কাছে অবস্থিত, ঠিক আছে, আগ্রার উত্তরে সম্ভবত প্লেসটা, ঠিক আছে। আগ্রা থেকে 110-20 কিলোমিটার উত্তরে। নেক্সট, এই যুদ্ধের ফলাফল, খানোয়ার যুদ্ধে মুঘলরা বিজয়ী হয়েছিল, মুঘলদের বিজয় হয়, মানে বাবর জয় হয়, ঠিক আছে, বাবর বিজয়ী হয়। আর এরই মাধ্যমে উত্তর ভারতে মুঘলদের শাসনের ভিত্তি মজবুত করে উত্তর ভারতে। নেক্সট কোশ্চেন, চৌসার যুদ্ধ, ব্যাটেল অফ চৌসার যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ব্যাটেল অফ চৌসা 26 জুন 1539 সালে। কার মধ্যে? মুঘল সম্রাট হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে, আফগান শাসক শের শাহ সুরির মধ্যে হয়েছিল, ঠিক আছে। তো চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন শেরশাহ। স্থান চৌসা, যা বর্তমানে বিহারের বক্সারের কাছাকাছি অবস্থিত। ফলাফল, শের শাহ সুরি এই যুদ্ধে জয়লাভ করে, চৌসার যুদ্ধে জয়লাভ করে, ঠিক আছে।
শেরশাহ সুরি। আর হুমায়ুন পরাজিত হয়ে তিনি গঙ্গার নদী হয়ে পালিয়ে গেছিলেন। ঠিক আছে, নেক্সট তিনি বদলা নেওয়ার জন্য আরেকটা যুদ্ধ করতে যান কিছুদিন পর। সেই যুদ্ধটার নাম ছিল কনৌজ। হুমায়ুন আবার শেরশাহর এগেনস্টে বদলা নিতে চেয়েছিলেন। ঠিক আছে, পরাজিত হয়ে এসে ওনার ভাইদের কাছ থেকে সাপোর্ট নিয়ে, কোনো ভাই থেকে পেয়েছে কোনো ভাই থেকে পায়নি, সাপোর্ট নিয়ে আবার যুদ্ধ করতে গেছিলেন। সেটার নাম হচ্ছে কনৌজের যুদ্ধ। ঠিক আছে, ব্যাটল অফ কনৌজ। তো কনৌজের যে যুদ্ধটা হয়েছিল সেটা কাদের মধ্যে হয়েছিল? হুমায়ুন এবং বাবরের মধ্যে। সরি ফ্রেন্ডস, হুমায়ুন এবং শেরশাহ সুরির মধ্যে বা শেরশাহর মধ্যে। ঠিক আছে, তো সেটা হয়েছিল কবে? 1540 সালে। এর আগেরটা কবে হয়েছিল? 1539 সালে। ঠিক আছে, এক বছরের মধ্যেই তিনি বদলা নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের ব্যবস্থা করেছিলেন হুমায়ুন। এই যুদ্ধেও শেরশাহ জিতে এবং হুমায়ুন শোচনীয়ভাবে পরাজিত হয়। ঠিক আছে, কনৌজ কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশের খানপুরের কাছে, গঙ্গা নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, যেখানে যুদ্ধটা হয়েছিল। এই যুদ্ধে হুমায়ুনের শোচনীয় পরাজিত হয় এবং তিনি পালিয়ে যায়। 15 বছরের জন্য তিনি পারস্যে পালিয়ে গেছিলেন, নির্বাসনে চলে গেছিলেন। আর এই যুদ্ধের পরই সুর সাম্রাজ্যের সূচনা হয় ভারতবর্ষে। ঠিক আছে, তিনি দিল্লিতে সুর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন শেরশাহ। নেক্সট কোশ্চেন, পলাশের যুদ্ধ কোশ্চেন পেপারে প্রায়ই জিজ্ঞেস করে এবং ইন্টারভিউ দিতে গেলে জব ইন্টারভিউগুলিতেও জিজ্ঞেস করে। পলাশের যুদ্ধ একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ভারতের ইতিহাসে। সেটা কবে সংগঠিত হয়েছিল? পলাশের যুদ্ধ হয়েছিল 23 জুন 1757 সালে, অপশন বি, 23 জুন 1757 সালে। কাদের মধ্যে হয়েছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং নবাব সিরাজউদ্দৌলার মধ্যে। একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ইতিহাসের, কারণ এখান থেকে ব্রিটিশদের শাসনের সূচনা হয়। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সূচনা হয়, যে কারণে একটা ভারতের ইতিহাসে একটা ইম্পর্টেন্ট যুদ্ধ। কোথায় হয়েছিল? পলাশির প্রান্তর, নদিয়া জেলা, বর্তমানে পশ্চিমবঙ্গের, সেখানে হয়েছিল। ঠিক আছে, আর ব্রিটিশদের জয় হয়েছিল এই যুদ্ধে। তারপর ভারতে কোম্পানির যুগের সূচনা হয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানির। নেক্সট কোশ্চেন, বক্সারের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? আরেকটা ইম্পর্টেন্ট যুদ্ধ ভারতের ইতিহাসে, এটাও কোশ্চেন পেপারে জিজ্ঞেস করে, হাইকোর্টে জিজ্ঞেস করেছে এই কোশ্চেনগুলি, পলাশির যুদ্ধ এবং বক্সারের যুদ্ধ। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে এর উপর ভিত্তি করে তোমাদের জন্য এই যুদ্ধগুলি নিয়ে আসলাম। তো বক্সারের যুদ্ধ হয়েছিল 22 অক্টোবর 1764 সালে। কাদের মধ্যে হয়েছিল? এটা হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মীর কাসিম অ্যান্ড কোম্পানি। ঠিক আছে, এখানে একটা কম্বাইন যুদ্ধ হয়েছিল। বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজা উদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলম দ্বিতীয়। ঠিক আছে, তিনজনের একটা টিম ছিল, এক কোম্পানি, আর এদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই যুদ্ধেও ব্রিটিশরা জয়লাভ করে। ঠিক আছে, এই যুদ্ধেও ব্রিটিশরা জয়লাভ করে, তারা পরাজিত হয়। 22 অক্টোবর 1764 বক্সারের যুদ্ধ। তারপরে যে নেক্সট যে যুদ্ধ হচ্ছে, হোয়েন ডিড দ্য ব্যাটল অফ ওয়ান্দিবাস টেক প্লেস? বাংলা যুদ্ধ হয় তাহলে বন্দিবাসের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ঠিক আছে, 22 জানুয়ারি 1760 সালে। বন্দিবাসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? একটা ইম্পর্টেন্ট যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ফরাসিদের মধ্যে। ফ্রান্সের যে উপনিবেশ ছিল ভারতবর্ষে, তামিলনাড়ুর কাছাকাছি, তাদের সঙ্গে যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, তামিলনাড়ুর ভান্দাবাসীর কাছে। ঠিক আছে, আর ফলাফল এখানে ব্রিটিশদের জয় হয়েছিল। ব্রিটিশদের জয় হয়ে ফরাসিদের যে ক্ষমতা ছিল তা খর্ব হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যাটল অফ ভাসাইয়ের যুদ্ধ কবে সংগঠিত হয়েছিল? ভাসাইয়ের যুদ্ধ সংগঠিত ছিল 1739 সালে। ঠিক আছে, 1739 সালে 17 ফেব্রুয়ারি থেকে 16 মে পর্যন্ত এই যুদ্ধ সংগঠিত হয়েছিল। পক্ষ, ভাসাইয়ের যুদ্ধ হয়েছিল মারাঠা সাম্রাজ্য এবং পর্তুগিজদের মধ্যে। ঠিক আছে, তো আর এই জায়গাটা, প্লেসটা কোথায় ছিল? ভাসাই বর্তমানে মুম্বাই এর কাছে অবস্থিত একটি গ্রাম ছিল, যেখানে পর্তুগিজদের আস্তানা ছিল, যুদ্ধ হয়। ঠিক আছে, ফলাফলে মারাঠারা এই যুদ্ধে বিজয়ী হয়েছিল। ঠিক আছে, মারাঠাদের বিজয়ী হয়ে পর্তুগিজদের ক্ষমতা খর্ব হয়েছিল। এই ছিল বিশেষ যুদ্ধ।
এখান থেকে যে মনে রাখার বিশেষ বিশেষ যেগুলি মনে রাখবে, তরাইনের যুদ্ধ, পানিপথের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, পলাশির যুদ্ধ, এই 4টা যে যুদ্ধের ডিটেলস পুরো তোমাদেরকে কিন্তু একদম হুবহু মনে রাখতে হবে, ঠিক আছে। আর উপরে প্রথম যেটা ছিল কলিঙ্গ যুদ্ধ। ভিডিও ভালো লাগলে লাইক করবে, যদি পারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে এগিয়ে যেতে সাহায্য করবে। নমস্কার।